আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত দাউদ আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর মহান নবী, অসাধারণ বাদশা, জালুত বিজয়ী বীর যোদ্ধা এবং জাবুর প্রাপ্ত রাসূল। তিনি ছিলেন এমন এক নবী যার কণ্ঠে পাহাড় ও পাখিরাও আল্লাহর তাসবিহ পাঠ করত। সূচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ দীর্ঘ ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর মহান নবী, বনি ইসরাইলের শক্তিশালী বাদশা, জালুত বধকারী সাহসী যোদ্ধা হযরত দাউদ আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা জানব দাউদ আলাইহিস সালামের জন্ম ও বংশ, বনি ইসরাইলের দুর্বল সময়, জালুতের ভয়ঙ্কর সাম্রাজ্য, দাউদ আলাইহিস সালামের সাহসিকতা, জালুতকে হত্যা, বাদশাহী লাভ, নবুয়ত লাভ, জাবুর কিতাব, পাহাড় ও পাখির তাসবিহ, লোহা নরম হওয়ার মুজিজা, ন্যায় বিচারের অসাধারণ ঘটনা, তার ইবাদত, তার চরিত্র, তার শেষ জীবন। আজকের কাহিনী শুধু ইতিহাস নয়, এটি সাহস, ঈমান, নেতৃত্ব ও আল্লাহর সাহায্যের এক বিস্ময়কর অধ্যায়। দাউদ আলাইহিস সালামের জন্ম ও শৈশব। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের একজন মহান ব্যক্তি। তিনি ছিলেন ইয়াহুদা বংশের সন্তান। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত বিনয়ী, সাহসী ও আল্লাহভীরু ছিলেন। তখন বনি ইসরাইল দুর্বল হয়ে পড়েছিল। তাদের উপর অত্যাচার চালাতো এক ভয়ঙ্কর শাসক জালুত। জালুত ছিল অত্যন্ত শক্তিশালী, নিষ্ঠুর ও অহংকারী রাজা। তার বিশাল সেনাবাহিনী ছিল। মানুষ তার নাম শুনেই ভয় পেত। বনি ইসরাইল বারবার পরাজিত হচ্ছিল। মানুষের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ছিল। ঠিক তখন আল্লাহ তাদের সাহায্যের জন্য পাঠালেন নবী শামুয়েল আলাইহিস সালামকে। তালুতের নেতৃত্ব। বনি ইসরাইল আল্লাহর কাছে একজন শক্তিশালী নেতার জন্য দোয়া করল। আল্লাহ তালুতকে তাদের বাদশা নিযুক্ত করলেন, কিন্তু অনেক আপত্তি তুলল, কারণ তালুত ধনী ছিলেন না। তখন নবী শামুয়েল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাকে জ্ঞান ও শক্তিতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তালুত সেনাবাহিনী প্রস্তুত করলেন। এই বাহিনীতে ছিলেন যুবক দাউদ আলাইহিস সালাম। জালুতের বিরুদ্ধে যুদ্ধ। দুই বাহিনী মুখোমুখি দাঁড়ালো। জালুত ছিল বিশাল দেহী ও ভয়ঙ্কর যোদ্ধা। সে চ্যালেঞ্জ ছুড়ে দিল, কে আছে আমার সঙ্গে যুদ্ধ করবে? সবাই ভয়ে চুপ হয়ে গেল। ঠিক তখন তরুণ দাউদ আলাইহিস সালাম সামনে এগিয়ে এলেন। মানুষ অবাক হয়ে গেল, একজন যুবক কিভাবে এই দৈত্যের সামনে দাঁড়াবে? কিন্তু দাউদ আলাইহিস সালাম আল্লাহর উপর পূর্ণ ভরসা করেছিলেন। তার হাতে ছিল একটি গুলতি। তিনি একটি পাথর নিক্ষেপ করলেন। অলৌকিকভাবে সেই পাথর জালুতের মাথায় আঘাত করল। জালুত মাটিতে লুটিয়ে পড়ল। বিশাল সেনাবাহিনী ভেঙে পড়ল। বনি ইসরাইল বিজয় লাভ করল। এই ঘটনাই দাউদ আলাইহিস সালামকে ইতিহাসের অন্যতম মহান বীর বানিয়ে দিল। বাদশাহী লাভ। জালুত নিহত হওয়ার পর দাউদ আলাইহিস সালাম মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। আল্লাহ তাকে রাজত্ব দান করেন। পরবর্তীতে তাকে নবুয়ত দান করা হয়। তিনি একসঙ্গে ছিলেন নবী, বাদশাহ, সেনাপতি, বিচারক। এটি ছিল বিরল সম্মান। জাবুর কিতাব। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে জাবুর নামক আসমানি কিতাব দান করেন। এই কিতাবে ছিল আল্লাহর প্রশংসা, উপদেশ, দোয়া, তাসবিহ। দাউদ আলাইহিস সালামকে অত্যন্ত সুন্দর কণ্ঠে জাবুর তিলাওয়াত করতেন। তার কণ্ঠ এত মধুর ছিল যে পাহাড় তার সঙ্গে তাসবিহ পাঠ করত। পাখিরা থেমে যেত। পাখিরা থমকে থমকে থাকত। পাখিরা থেমে শুনত। মানুষ আবেগে কেঁদে ফেলত। পাহাড় ও পাখির তাসবিহ। কোরআনে উল্লেখ আছে, আল্লাহ পাহাড় ও পাখিদের দাউদ আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন। তখন তিনি আল্লাহর প্রশংসা করতেন। পাহাড় প্রতিধ্বনি তুলত। পাখিরা দল বেঁধে সারিবদ্ধ হয়ে তাসবিহ পাঠ করত। এটি ছিল তার অন্যতম বড় মুজিজা, লোহা নরম হওয়ার মুজিজা। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে আরেকটি অসাধারণ ক্ষমতা দান করেন। তার হাতে লোহা মোমের মতো নরম হয়ে যেত। তিনি সহজেই বর্ম তৈরি করতে পারতেন। তিনি মানুষকে যুদ্ধের জন্য শক্তিশালী বর্ম বানাতে শিখিয়েছিলেন। এটি মানব সভ্যতার জন্য বিশাল অবদান ছিল।
দাউদ আলাইহিসসালামের ন্যায় বিচার। দাউদ আলাইহিসসালাম ছিলেন অসাধারণ বিচারক, তিনি কখনো অন্যায় করতেন না। একবার দুই ব্যক্তি তার কাছে বিচার নিয়ে এলো। একজন বলল, আমার ভাইয়ের 99টি ভেড়া আছে, আমার একটি ভেড়াও সে নিতে চায়। দাউদ আলাইহিসসালাম প্রথমে এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত দিতে চাইলেন। তখন তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে পরীক্ষা করছেন। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চান। এই ঘটনা তাকে আরও সতর্ক করে তোলে। তার ইবাদত। দাউদ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত ইবাদতকারী নবী। হাদিসে এসেছে তিনি একদিন রোজা রাখলেন, একদিন বিরতি দিতেন। রাতের একটি বড় অংশ ইবাদতে কাটাতেন। তিনি আল্লাহকে অত্যন্ত ভালোবাসতেন। তার শাসন ব্যবস্থা। দাউদ আলাইহিসসালাম ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠন করেছিলেন। তার শাসনে মানুষ নিরাপদ ছিল, অন্যায় কমে গিয়েছিল, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি দারিদ্রদের সাহায্য করতেন, অত্যাচারীদের কঠোর শাস্তি দিতেন। দাউদ আলাইহিসসালাম ও তার পরিবার। দাউদ আলাইহিসসালাম এর বহু সন্তান ছিল। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। ছোটবেলা থেকেই সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত জ্ঞানী ছিলেন। একবার একটি বিচার কার্যে সুলাইমান আলাইহিস সালাম অসাধারণ সমাধান দেন। দাউদ আলাইহিস সালাম অত্যন্ত খুশি হয়ে যান। সুলাইমান আলাইহিস সালামকে উত্তরসূরি বানানো। দাউদ আলাইহিস সালাম বুঝতে পারছিলেন সুলাইমান আলাইহিস সালাম ভবিষ্যতে মহান নেতা হবেন। আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন। তাই তিনি সুলাইমান আলাইহিস সালামকে প্রস্তুত করতে শুরু করেন। দাউদ আলাইহিস সালামের চরিত্র। দাউদ আলাইহিস সালাম ছিলেন সাহসী, বিনয়ী, ন্যায়পরায়ণ, ইবাদতকারী, আল্লাহ ভীরু, দয়ালু। তিনি ক্ষমতা পাওয়ার পরও অহংকার করেননি। তার শেষ সময়, দীর্ঘ জীবন শেষে দাউদ আলাইহিস সালাম দুনিয়া ত্যাগ করেন। তিনি একটি শক্তিশালী ইমানি রাষ্ট্র রেখে যান। তার মৃত্যুর পর সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব গ্রহণ করেন। প্রিয় দর্শক, হযরত দাউদ আলাইহিস সালামের জীবন আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা করলে দুর্বল ও শক্তিশালীতে পরিণত হতে পারে। ক্ষমতা পেলে ন্যায় বিচার করতে হয়। ইবাদত মানুষকে আল্লাহর প্রিয় বানায়, বিনয় মানুষকে মহান করে। জালুতের বিশাল শক্তি ধ্বংস হয়ে গেছে, কিন্তু দাউদ আলাইহিস সালামের নাম আজও কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। আল্লাহ আমাদের সবাইকে নবীদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নবীদের অজানা সব তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং অজানা অনেক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।